দেশে বছরে প্রায় ৩.৫ লাখ কোটি টাকার শুল্ক কর ছাড় দেয় জাতীয় রাজস্ব বোর্ড। আয়কর যা আদায় হয় তার চেয়ে বেশি কর ছাড় দেওয়া হয়। মূল্য সংযোজন কর বা ভ্যাট ও শুল্কের ক্ষেত্রেও কর ছাড়ের পরিমাণ প্রায় আদায়ের কাছাকাছি। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর চলমান ৪৭০ কোটি মার্কিন ডলারের ঋণ কর্মসূচির আওতায় NBR-কে নানা ধরনের শর্ত ও লক্ষ্য দেওয়া হয়েছে। ঋণের শর্ত হিসেবে IMF কর ছাড় কমাতে বলেছে। কয়েক দশক ধরে যে কর অব্যাহতি দেয়া হচ্ছে তা বাতিলের জন্য সংস্থাটি আবারও চাপ দিয়েছে। NBR নিজেও এখন কর ছাড় ধীরে ধীরে উঠিয়ে দেওয়ার পক্ষে। তারা IMF এর শর্ত আরোপের পর কর ছাড় বিষয়ে 3টি প্রতিবেদন তৈরি করেছে। প্রতিবেদনগুলো পর্যালোচনায় দেখা যায় আয়কর, ভ্যাট, সম্পূরক শুল্ক, আমদানি শুল্ক ও আবগারি শুল্ক মিলিয়ে এক অর্থবছরে 2,73,410 কোটি টাকার ছাড় দেওয়া হয়েছে। সবচেয়ে বেশি কর ছাড় দেওয়া হয় ভ্যাট খাতে। 2021-22 অর্থ বছরে 1,29,570 কোটি টাকার ভ্যাট ও সম্পূরক শুল্ক ছাড় দেওয়া হয়, যা ওই বছরের মোট দেশজ উৎপাদনের 3.26%। সেই অর্থ বছরে এই খাতে NBR আদায় করেছিল 1,58,181 কোটি টাকা। অর্থাৎ সেবার যত ভ্যাট আদায় হয়েছে তার প্রায় 82% মতো ছাড় দেওয়া হয়েছে। ছাড় না দিলে ভ্যাট খাতে এই অর্থ বছরে আদায় হতো 2,87,751 কোটি টাকা। মূলত অব্যাহতি কিংবা শুল্ক করের হার কমিয়ে ব্যবসায়ীদের এ ধরনের ছাড় দেওয়া হয়। বিশ্বব্যাংকের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ভ্যাট অবকাশ বন্ধ করা ও সব ক্ষেত্রে 15% হারে ভ্যাট আদায় করা সহ নিয়মনীতি পরিপালন করা গেলে 2018-19 অর্থ বছরে 2,80,000 কোটি টাকার ভ্যাট আদায় করা যেত, কিন্তু সেবার আদায় হয়েছে 85,000 কোটি টাকা। আয়কর খাতে আদায়ের চেয়ে ছাড়ের পরিমাণ বেশি। NBR এর প্রতিবেদন অনুসারে 2020-21 অর্থ বছরে 1,15,616 কোটি টাকার আয়কর ছাড় দেওয়া হয়, যা ওই বছরের GDP-র 3.28%। ওই বছর আয়কর আদায় হয়েছিল 87,871 কোটি টাকা। NBR এর আরেক প্রতিবেদনে বলা হয়েছে, 2021-22 অর্থ বছরে আমদানি শুল্ক ও আবগারি শুল্ক বাবদ 37,475 কোটি টাকা আদায় হয়। ওই বছর এই খাতে ছাড় দেওয়া হয়েছিল 28,248 কোটি টাকা, যা GDP-র 0.71%। এদিকে সরকারও এখন আর ঢালাওভাবে কর ছাড় দিতে আগ্রহী নয়, কারণ দেশে কর GDP-র অনুপাত এখন মাত্র 7.3%, যা বিশ্বের সর্বনিম্ন হারগুলোর একটি। শুল্ক করের ছাড় বন্ধ করলে কর GDP অনুপাত অন্তত 7% বেড়ে প্রায় 15%-এ উঠত।